স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গত ক্লাসে আলোচনা করা হয়েছে অ্যালফাবেট কাকে বলে। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যালফাবেট কত প্রকার ও কী কী, এবং ইংরেজিতে মোট 26টি অক্ষর বা বর্ণ বা লেটার আছে। এগুলোকে একসাথে ইংরেজিতে অ্যালফাবেট বলে ও বাংলায় একে বর্ণমালা বলে। এগুলো আমরা গত ক্লাসে জেনেছি। এখন আজকের ক্লাসে আমরা জেনে নিব অ্যালফাবেট কত প্রকার ও কী কী। অ্যালফাবেট হচ্ছে প্রধানত দুই প্রকার, যথা একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ভাওয়েল, আর একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েলের হচ্ছে বাংলা অর্থ হচ্ছে স্বরবর্ণ, আর কনসোনেন্টের বাংলা অর্থ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। সুতরাং আমরা এ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা কিছু প্রশ্ন দেখে নিব যেগুলো আজকে আলোচনা হতে যাচ্ছে। এখানে আমরা আলোচনা করব আজকে ভাওয়েল কাকে বলে এবং ভাওয়েল কয়টি ও কী কী, কনসোনেন্ট কাকে বলে, কনসোনেন্ট কয়টি ও কী কী, এবং কিছু সেমিভাওয়েল কয়টি ও কী কী, এবং সেমিভাওয়েল কাকে বলে এবং সেমিভাওয়েল কাকে বলে। ভাওয়েল হলো, অর্থাৎ বাংলায় একে বলা হয় স্বরবর্ণ, বাংলায় একে বলা হয় স্বরবর্ণ, বাংলায় একে বলা হয় স্বরবর্ণ। যেসব বর্ণ বা অক্ষর আমরা এর আগেও বলছিলাম, এর আগের ক্লাসে বলছিলাম যে বর্ণ মানে হচ্ছে লেটার, লেটার মানে হচ্ছে কিছু সাংকেতিক চিহ্ন যেগুলো কোনো একটা ভাষাকে নির্দেশ করে আর কি। সুতরাং যেসব বর্ণ বা অক্ষর বা লেটার নিচ থেকে উচ্চারিত হয়, মানে এই যে ভাওয়েলগুলো, এই অক্ষরগুলো হচ্ছে নিজে নিজে উচ্চারিত হবে, কারো সাহায্য লাগে না বা কারো সাহায্য লাগে না, তাকে ভাওয়েল বলে। ভাওয়েল হচ্ছে মোট 5টি, যথা এ, ই, আই, ও, ইউ। আমরা সাধারণত জানি এ, ই, আই, ও, ইউকে ইংরেজিতে ভাওয়েল বলা হয়। এখন আমরা জেনে নিব কনসোনেন্ট সম্পর্কে। কনসোনেন্ট হচ্ছে যেসব বর্ণ বা অক্ষর বা লেটার নিচ থেকে উচ্চারিত হতে পারে না, ভাওয়েলের সাহায্যে উচ্চারিত হয়, তাকে কনসোনেন্ট বলে। কনসোনেন্ট হলো মোট 21টি। আমরা জানি ইংরেজিতে অক্ষর, লেটার বা বর্ণ আছে 26টি, তার মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল এবং 21টি হচ্ছে কনসোনেন্ট, যথা ভি, ভি, সি। এখানে ভি উচ্চারণ করার সময় আমরা ই এর একটা কি পাই, ইঙ্গিত পাই। সি, তাও হচ্ছে ই এর একটা ইঙ্গিত পাই। ডি, তাও ই এর একটা ইঙ্গিত পাই। এফ, এফ, এফ উচ্চারণ করার সময় আমরা এর একটা ইঙ্গিত পাই। সুতরাং আমরা এটা অবশ্যই ইজিলি বুঝতে পারতেছি যে যেসব বর্ণ বা অক্ষর বা লেটার নিচ থেকে উচ্চারিত হতে পারে না, ভাওয়েলের সাহায্যে উচ্চারিত হয়, তাকে কনসোনেন্ট বলে। এখন আমরা আলোচনা করব সেমি ভাওয়েল কাকে বলে। আমি এর আগে বলেছি সেমি ভাওয়েল কাকে বলে, এটা হচ্ছে বোঝা একটু কঠিন, তবে আশা করি আপনারা অবশ্যই বুঝবেন। যে সকল বর্ণ শব্দের প্রথমে যখন আসে তখন কনসোনেন্ট হিসেবে বসে, কিন্তু শব্দের শেষে ভাওয়েল হিসেবে বসে, তাদেরকে সেমি ভাওয়েল বলে। তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে সেমি ভাওয়েল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডাব্লিউ ও ওয়াই। সুতরাং এগুলো যখন কনসোনেন্ট শব্দের প্রথমে কনসোনেন্ট হিসেবে বসে, শব্দের প্রথমে বসবে তখন হচ্ছে কনসোনেন্ট হিসেবে বসবে, কিন্তু শব্দের শেষে ভাওয়েল হিসেবে বসে, যখন শব্দের শেষে বসবে তখন ভাওয়েল হিসেবে বসবে, এবং তখন তাদেরকে আমরা কি বলতে পারবো, সেমি ভাওয়েল বলতে পারবো। এখন আমরা জেনে নিব সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল হলো দুইটি, যথা একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে ডাব্লিউ। সুতরাং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।